ইউটিউবে ভালো মানের ভিডিও তৈরি করে আপলোড করার পরও ছোট বড় কিছু ভুলের কারণে আপনি একজন ব্যর্থ ইউটিউবার। আপনার ক্যাটাগরিতে অন্যরা অত্যন্ত বাজে ভিডিও আপলোড করার পরও কিন্তু সফল। যে ভুলগুলার কারণে আপনি সফল হতে পারছেন না, সেই ভুলগুলো আজকে আমি আপনাদের সম্পূর্ণ ধরিয়ে দিচ্ছি। আমি আমার দীর্ঘ 3 বছরের ইউটিউব জার্নির মধ্যে অনেক ভুল করেছি বা ভুল করার পর আমি অনেক কিছু শিখেছি। সেই ভুলগুলাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে সেই ভুলগুলো আপনারা না করেন বা আপনারা যদি করেও থাকেন এখনই তা সংশোধন করে নিতে পারেন। তো যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা আমার পুরাতন চ্যানেল, আর যেটাতে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা আমার নতুন চ্যানেল। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা নতুন চ্যানেল খোলার পর মোটামুটি যে ভুলগুলা আমরা সবাই করি, যে কাউকেই পাই, সেটা হতে পারে ফ্যামিলির অন্য কোনো সদস্য বা যে কোনো মানুষ, সঙ্গে সঙ্গে তার ফোনটা নিয়ে আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, যেটা কোনোভাবেই করা উচিত না। কারণ আপনি যখন অন্যর একটা ফোন নিয়ে আপনার নিজের চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করেন, তখন কিন্তু আপনার নিজের চ্যানেলটার অনেক বড় ক্ষতি আপনি নিজেই করে ফেলেন। তো আপনারা বলতে পারেন, ভাই এটা বলতেছেন কেন? তো আপনি যখন একটা মোবাইল নিয়ে আপনার চ্যানেলটা আপনি নিজে সেখানে সার্চ করে সাবস্ক্রাইব করে ফেলেন, আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, তখন সেই ভিডিওটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম সঙ্গে সঙ্গে আপনার সাবস্ক্রাইবারদের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু আপনি নিজে সার্চ করে দেওয়ায়, নিজে সার্চ করে সাবস্ক্রাইব করে দেয় সেই লোকটার কাছে যখন ভিডিওটা যায় আপনার, সেই লোকটা কিন্তু আপনার ভিডিওটা দেখে না, কারণ আপনার ভিডিওটা তার কোনো ইন্টারেস্ট নাই, এই জন্য সে দেখে না। এর ফলে হয় কি, আপনার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায়, আপনার ভিডিওটার রিচ ডাউন হয়ে যায়, আপনার ভিডিওটাতে ভিউজ কম আসে এবং আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায়। তো আপনারা কোনোভাবেই এই কাজটা করবেন না। এরপর যে ভুলটা আমরা প্রায় সবাই নতুন অবস্থায় করে থাকি, সেটা হচ্ছে ভিডিও আপলোড দিয়ে আমাদের নিজের ভিডিও আমরা নিজেই দেখা শুরু করে দিই বা ফ্যামিলির অন্য কাউকে দিয়ে দেখাই। এটাও করা যাবে না। করলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সেটা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে ফেলবে। অর্থাৎ একই রাউটার থেকে আপনি ভিডিও আপলোড দিয়ে ওই রাউটারের নেট থেকে কোনোভাবেই কারো ফোন দিয়ে আপনার ভিডিও প্লে করবেন না। তাহলে আপনার ভিডিওটা রিচ ডাউন হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। এই ভুলটাও কিন্তু কোনোভাবে আপনারা করবেন না। নতুন অবস্থায় কিন্তু আমরা প্রত্যেককে এই ভুলটা করে থাকি। তো এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। নাহলে আপনার চ্যানেলটা ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। আপনি কোনোভাবেই ইউটিউবে সফল হতে পারবেন না। এরপর যে ভুলটা আমরা অনেকেই করে থাকি, ইউটিউবে তাড়াতাড়ি সফল হওয়ার জন্য আমরা কি করে থাকি, টাকা দিয়ে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিনে থাকি, যেটা কোনোভাবেই করা ঠিক না। এটা কিন্তু করলে ইউটিউব আপনাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, ইউটিউবের অ্যালগোরিদম। তো আপনি যদি আপনার চ্যানেলটাতে রেগুলার ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলটাতে রেগুলার মনে করেন 2000 ভিউজ আসতেছে, 2000 1500 এরকম ভিউজ আসে। তো হুট করে যদি আপনার চ্যানেলটাতে ইউটিউব অ্যালগোরিদম দেখে যে 2 লক্ষ 3 লক্ষ ভিউজ আসছে এবং 5000 10,000 সাবস্ক্রাইব ঢুকে গেছে, তো ইউটিউব অ্যালগোরিদম সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটাকে একদম ডিটেক্ট করে ফেলবে। তো পরবর্তীতে আপনার চ্যানেলটাকে ডাউন করে দিতে পারে। এছাড়াও আপনার এই চ্যানেলটাতে যখন মনিটাইজেশন নিতে যাবেন, আপনি কোনোভাবেই সেই চ্যানেলটাতে মনিটাইজেশন নিতে পারবেন না। তো এই কাজটা আপনারা কোনোভাবেই করবেন না, কোনোভাবেই আপনারা সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম কিনতে যাবেন না। তো অর্গানিক ভাবে আপনারা কাজ করবেন, তাহলে ধীরে ধীরে আপনারা সফল হয়ে যাবেন। আরেকটা যে ভুল আমরা নতুন অবস্থায় করে থাকি, সেটা হচ্ছে ইউটিউবের যে কাজ করার সময় আছে বা টাইম মেনটেন করতে হয়, সেটা কিন্তু আমরা করি না। তো আমরা এলোমেলো ভাবে ভিডিও আপলোড করে থাকি। অর্থাৎ আজ একটা ভিডিও দিলাম, পরশু একটা ভিডিও দিলাম, তারপরের দিন একটা ভিডিও দিলাম, এইভাবে কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। আপনার এই সপ্তাহে 7 দিনের মধ্যে 2টা বা 3টা বা একটা ভিডিও আপলোড করেন, সেটা যে দিন আপলোড করবেন পরবর্তী সপ্তাহের আবার সেই দিন আপলোড করবেন এবং যে সময়টায় আপলোড করবেন সেই সময়টায় আপলোড করার চেষ্টা করবেন। তাহলে আপনি একটা নিয়মের মধ্যে থাকবেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলটাকে মনে করবে যে এটা একটি ভালো মানের চ্যানেল, এটি ইউটিউবের যে নিয়ম সবগুলো মেনে চলতেছে, নিয়মিতভাবে একটা সময় ভিডিও আপলোড করতেছে, তখন আপনার চ্যানেলটাকে রিচ বাড়িয়ে দিবে এবং আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউজ আসা শুরু করবে। তো আপনারা অবশ্যই টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। এলোমেলো ভাবে কোনোভাবেই ভিডিও আপলোড করবেন না, তাহলে আপনি কোনোভাবেই সফল হতে পারবেন। এখন যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ইউটিউবে আমরা অনেকেই কিন্তু আসি, এসে একটা চ্যানেল খুলে 2-4 দিন কাজ করি, 8টা 10টা ভিডিও আপলোড করার পর কোনো প্রকার কোনো ভিউজ না পেয়ে বা কোনো প্রকার কোনো উন্নতি না দেখে আমরা ইউটিউব ছেড়ে দিয়ে চলে যাই। তো এটা এটা যাদের মন মানসিকতায় আছে, তারা কোনোভাবেই ইউটিউব প্ল্যাটফর্মে টিকতে পারবেন না। তো ইউটিউবে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম।
তো এখানে আপনাকে যদি একটা জায়গা করে নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। অবশ্যই ধৈর্য ধরে 6 মাস থেকে 1 বছর আপনি আপনার চ্যানেলটাতে কাজ করেন। 1 থেকে 200 ভিডিও আপলোড করেন। দেখবেন অটোমেটিক আপনি একটা সফলতা অর্জন করে ফেলবেন। আর পরবর্তীতে আপনাকে পিছনের দিকে তাকাতে হবে না। তো অবশ্যই ইউটিউবে যারা আপনারা আসবেন নতুন অবস্থায় তারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনারা খুব সহজেই ইউটিউবে সফল হবেন। তো আশা করি যে বিষয়গুলো কথা বললাম বা যে বিষয়গুলো আমি রিকমেন্ড করলাম, এই বিষয়গুলো আপনারা মেনে যদি ইউটিউবে কাজ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে সফল হতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।